জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিকে ঈশ্বর। আমরা মানুষ, আমাদের বুঝার সবকিছু করার শক্তি রয়েছে, কিন্তু যারা পশু পাখি জীবজন্তু তাদের কিন্তু কোনো বুঝার বোধ শক্তি নাই। তারা নিজের খাবার নিজেই সংগ্রহ করে থাকেন। আমরা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা যেভাবে মানুষের পাশে মানুষকে সহযোগিতা সাপোর্ট করি, ক্ষুধার্ত মানুষকে খাবার দিই, তেমন কিন্তু আমাদের উচিত জীবজন্তু পশু পাখিকে খাবার দেওয়া। তাদেরও কিন্তু মানুষের মতো ক্ষুধা লাগে, তাদেরও খাবারের প্রয়োজন রয়েছে। তারা তো এসে মানুষকে বলতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। আমাদের উচিত তাদেরকে বুঝা, তারা কি বলতে চাচ্ছে, তাদের বিষয়টাকে শোনা। তারা যে খাবার চায় সেটা আমাদেরকে বুঝতে হবে। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে রাস্তার ধারে একটি কুকুর ক্ষুধার্ত অবস্থায় শুয়ে রয়েছে। আমার খুব মায়া হলো। আমি 2টি পাউরুটি কিনলাম একটি দোকান থেকে। পাউরুটি কিনে তার সামনে আসলাম। আসা মাত্রই দেখলাম সে উঠে চলে আসলো আমার কাছে। আসলে ক্ষুধা পেয়েছে, সে দেখেছে যে তার জন্য খাবার নিয়ে আসা হয়েছে। যখন আমার হাতের খাবার, সে বুঝে নিয়েছে যে খাবারটি তার জন্যই। আমি তাকে যত্ন সহকারে খাবারটি খাওয়ালাম, সে খেলো, সে তৃপ্তি সহকারে কিন্তু খাবারগুলো খেয়েছে। তা আসলে আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই পশু পাখি জীবজন্তুর কোনো কষ্ট হবে না। আমাদেরকে সচেতনমূলক ভাবে তাদের পাশে থাকতে হবে, তাদের খাবার দিতে হবে। তারা কি বলে, তারা কি চায়, সেগুলো আমাদের বুঝতে হবে। তাদের মনের কথা, তারা তো আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবে না তারা কি চায়। অবশ্যই তাদের মনের ভাষা আমাদেরকে বুঝতে হবে, তারা কি চায় সেভাবেই তাদের সহযোগিতা করতে হবে খাবার দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবের যত্ন নেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের ভালো করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।